একটি প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার পথে সবথেকে বেশি ভূমিকা রাখেন প্রতিষ্ঠানটির কর্মী বা সহযোদ্ধাগণ। আর এই সহযোদ্ধাদের উদ্যমী হয়ে কাজ করতে প্রেরণা যোগান তাদের পরিবারের সদস্যরা। একটা সময় প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে, কিন্তু সিংহভাগ সময় দেখা যায় পেছনে থেকে যান প্রতিষ্ঠানের কর্মীরা। তবে আজকের প্রতিবেদনে দেখব সম্পূর্ণ ভিন্ন চিত্র, যা আপ্লুত করবে আপনাদেরও। এমআর ফিড মিলের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ফ্যামিলি ডে। শুক্রবার 10 জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালশা নতুনহাট এলাকা সংলগ্ন মৎস্য প্রজেক্ট এরিয়াতে অসংখ্য ছোট বড় দিঘি ও চারপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়, যেখানে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ও এমআর ফিড মিলের প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদ সুমন সহ এমআর ফিড মিল ও মৎস্য প্রজেক্টের সকল কর্মীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন। ছোট বড় সব বয়সীদের অংশগ্রহণে আয়োজনটিতে যুক্ত হয় উৎসবের আমেজ। শীতের পাহাড়ি পিঠার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের সূচনা। এরপর ছোটদের বিস্কুট দৌড়, এমআর ফিড মিলের সহযোদ্ধাদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা খেলা ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে পিলো পাসিং খেলার মধ্য দিয়ে জমজমাট হয়ে ওঠে চারপাশ। এরপর জুম্মার নামাজ শেষ করে শুরু হয় দুপুরের খাবারের পর্ব। পরবর্তীতে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মাসুদুর রহমান রিঙ্কু, দুর্গাপুরের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী গোলাম সাকলাইন, এমআর ফিড মিলের প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদ সুমন, দ্য ম্যাগনেটস এর সিইও নাসরিন আক্তার মিলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী পর্বে। শেষে র্যাফেল ড্র ও পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। আয়োজনের বিভিন্ন পর্বে আয়োজক ও তাদের পরিবারের সদস্যরা এলস্টারকে জানায় তাদের অনুভূতি। আমাদের পরিবারের যে মানুষগুলো থাকে, আমাদের ওয়াইফ বা ফিমেল যারা কাজ করে, তাদের হাজবেন্ড, ছেলে মেয়ে, তারাও তো পরিবারের সদস্য আর কি। তো আমরা চাচ্ছিলাম যে সবাইকে নিয়েই আমরা করব, কারণ বাড়িতে আমাদের যে গৃহিণী যারা থাকেন তাদেরও আমাদের সকালবেলা আমরা যে বের হয়ে কাজ করার জন্য তাদের কন্ট্রিবিউশন ছাড়া এবং তাদের এই অসাধারণ সাপোর্ট ছাড়া কিন্তু একটা হাজবেন্ড সারাদিন ধরে কাজ করতে পারে না। তো আমরা কি করি, আমাদের কর্মস্থল কেমন, আমরা কলিগরা কেমন, এইটা আমাদের বাড়ির মানুষদেরকে জানানোর জন্য, ছেলে মেয়েদেরকে জানানোর জন্য, প্লাস আমাদের এই পরিবারে আমাদের এই কোম্পানির যারা আমরা একসাথে কাজ করি তাদের ছেলেমেয়েরা কত বড় কি, এক কথায় সবার সাথে দেখা হওয়া। বিজনেসে হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে একটা স্ট্রং টিম বিল্ড করা। যে আজকে আসার পরে আমি ফিল করেছি যে একজন সাকসেসফুল বিজনেস পার্সনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আসলে একটা স্ট্রং টিম, যেটা সুমন ভাই খুব সাকসেসফুলি এটা বিল্ড করেছেন। উনি যেখানেই থাকেন ওনার অর্গানাইজেশন চলতে থাকে, ওনার অ্যাক্টিভিটিস চলতে থাকে, কাজ চলতে থাকে, দেশে থাকুক দেশের বাইরে থাকুক। এটা একটা বিশাল ব্যাপার যেখানে আজকে আমি এনজয় করছি যে উনি সবার কমফোর্ট একটা জোন ক্রিয়েট করার জন্য, একটা বাচ্চাদের খেলার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, ফ্যামিলি যেন এসে সবাই কমফোর্টেবলি বসতে পারে, সবার সাথে সবার একটা কমিউনিকেশন হয়, একটা দারুণ একটা আনন্দমুখর একটা পরিবেশ, যেটা আমি দারুণভাবে এনজয় করছি। 10-12 বছরের মধ্যে এই প্রথম এত সুন্দর একটা প্রোগ্রাম করেছি বা করতে পারছি। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে, আমি চেষ্টা করছি অনেক। তো এই অবস্থা আমাকে ভীষণ ভীষণ ভালো লাগছে যে আমরা সকল ফ্যামিলি সবাই মিলে একত্রিত হইতে পারছি, এই জন্য খুব ভালো লাগতেছে। আল্লাহ তাআলা আজকে ওয়েদারটাও খুব সুন্দর ভালো দিয়েছে আল্লাহ, এই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি বাচ্চারাও আছে, বড় মানুষ আছে, সবার ফ্যামিলি আছে এবং বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করা হয়েছে। এখানে পিঠা উৎসব আছে, এখানে এসে অনেক মজা করলাম। এখন আরো খেলাধুলা হবে, খাবার হবে, এখানে পিঠাপুলির আয়োজন করা হয়েছিল। আর এই হচ্ছিল অনুষ্ঠান যাতে বারবার হয়, এই জন্য যা আমাদের যে প্রধান মোহাম্মদ সুলতান মাহমুদ সুমন ভাইকে অনুরোধ করব যাতে প্রতি বছর এই অনুষ্ঠান এখানে হয়। লাগছে, মজা করছি সকাল থেকে এসে আর কি, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এদিকে আমি আজকে একটা পিকনিকে এসেছি, আমার ভাইয়ের অফিস থেকে আমাকে নিয়ে এসেছে। আমি অংশগ্রহণ করেছিলাম 2টাতে, একটা হচ্ছে বিস্কুট দৌড়ে আর একটা র্যাফেলটে। আমি পুরস্কার পেয়েছি 2টা। আর চারদিকে অনেক সুন্দর, এদিকে এলাকাটা। তুমি অনেক আনন্দ করলা।
হ্যাঁ, অনেক আনন্দ করেছি।